আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য এবার নিয়ে এসেছি 0 ডিগ্রির ত্রিকোণমিতিক অনুপাত। 0 ডিগ্রির ত্রিকোণমিতিক অনুপাত বুঝতে হলে আমার ভিডিওটির সাথে তোমরা যুক্ত থাকো। প্রথমে মনে করি যে OAP ত্রিভুজে কোণ, সমকোণ এবং AOP কোণ সমান থিটা কোণ। যদি এই থিটা কোণের মান যদি আমরা ধীরে ধীরে কমাইতে থাকি, কমাইতে এক সময় দেখা গেছে যে থিটার মান যখন 0 ডিগ্রি পরিমাণ বসাবো, তখন এই ওপি অতিভুজটা ও এর সাথে সমাপতিত হয়ে যাবে। যখন থিটাগুলো 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হলে তাহলে কি হয়ে যাবে, পিএ সমান কি হবে, 0 হয়ে যাবে, কারণ লম্ব এক্ষেত্রে আর থাকবে না। লম্ব একেবারে ভেনিশ হয়ে গিয়ে ও এর সাথে অতিভুজটা যখন মিলিত হবে, সমাপতিত হবে, তখন লম্বের মান 0 হয়ে যাবে। এবং কি হবে, ওপি আর ও এ সমান হয়ে যাবে। ওপি আর ও এ সমান হয়ে যাবে। তাহলে বুঝতে পারছি যে এটা যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, এ কোণ সমকোণ আর ও কোণটা থিটা কোণ যদি হয়ে থাকে, কিন্তু থিটার মানটা যদি ধীরে ধীরে কমাতে যদি আমরা 0-এর কাছে নিয়ে যাই, তখন এই ওপি রশ্মিটা কী হবে, ও এর সাথে সমাপতিত হয়ে যাবে। সেই ক্ষেত্রে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে আমরা কি ঘটনা পাবো, পিএ সমান 0 হবে, অর্থাৎ পিএ লম্ব সেই ক্ষেত্রে থাকবে না, ওপি আর ও এ সমান হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা যদি এখন বলি যে সাইন 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি মান তাহলে কি হতে পারে, সাইনের সূত্র জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে লম্ব হচ্ছে পিএ যদি লম্ব হয়, আর অতিভুজ কি অতিভুজ হচ্ছে কি ওপি। কিন্তু পিএ 0 ডিগ্রি ক্ষেত্রে কিন্তু পিএ কিন্তু 0 হয়ে যায়, পিএর মানটা থাকে না, পিএ 0 হয়ে যায়। আর ওপিও কিন্তু থাকে না, ওপিটা কিন্তু ও এ হয়ে যায়, ওপি সমান কি হয়ে যায়, ও এ হয়ে যায়। কিন্তু 0কে কোনো কিছু দিয়ে ভাগ দিলে তার মান কি হয়, 0 হয়ে যায়। এজন্য সাইন 0 ডিগ্রি মান কি 0। সেমভাবে আমরা যদি বলি যে কস 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রি সমান কি বলতে পারি, ভূমি বাই অতিভুজ। এই ক্ষেত্রে ভূমি হচ্ছে কি ও এ, আর অতিভুজ হচ্ছে কি ওপি। বোঝার সুবিধার্থে আমি অতিভুজটাকে ব্যবহার করতেছি, কিন্তু অতিভুজটা আর থাকে না। অতিভুজ যেহেতু ও এর সাথে সমাপতিত হয়ে যায়, তখন ওপির মানটা কিন্তু ও এ হয়ে যায়। তাহলে ও এ সমান কি ও এ, তাহলে ও এ কাটলে কি 1, তাহলে কস 0 ডিগ্রির মান হচ্ছে কি 1। তাহলে টেন 0 ডিগ্রি মানটা কী হবে, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এই ক্ষেত্রে লম্ব হচ্ছে কি পিএ, আর ভূমি হচ্ছে কি ও এ। কিন্তু পিএ তো লম্ব তো এখানে থাকবে না, লম্বের মান কিন্তু যখন থিটার মান 0 হয়ে যায়, লম্বের মান কি 0 হয়ে যায়, তার কাছে এটা কি 0। আর ও এ হচ্ছে কি ও এ থাকবে, কিন্তু 0কে কোনো কিছু দিয়ে ভাগ দিলে কি হয়, 0 হয়ে যায়। তাহলে টেন 0 ডিগ্রি মান 0। তাহলে কট 0 ডিগ্রি মান কী হতে পারে,
ভূমি বাই লম্ব। এখানে ভূমি হচ্ছে কি ও এ, আর লম্ব হচ্ছে কি, লম্ব হচ্ছে পি এ, পি এ, কিন্তু পি এর মান তো শূন্য, ও এ সমান পি এর মান কি শূন্য, শূন্য। তাহলে কোনো কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ দিলে সেটা কি হয়, অসংজ্ঞায়িত হয়, ও সংজ্ঞা, অসংজ্ঞায়িত, এর কোনো মান নেই। এরপর আমরা যাব কসেক। কসেক 0 ডিগ্রি। তাহলে কসেকের সূত্র আমরা কি জানি, ভূমি অতিভুজ বাই লম্ব। এক্ষেত্রে অতিভুজ হচ্ছে ও পি, আর লম্ব হচ্ছে কি পি এ। কিন্তু ওপি তো আর ওপি থাকে না। ওপি যখন থিটার মান শূন্য হয়ে যায়, 0 ডিগ্রি হয়ে যায়, তখন ওপি কি হয়ে যায়, ও এ হয়ে যায়। ওপিটা কি হয়, ও এ হয়ে যায়, ও এ। আর পি এর মান তো নাই, পি এ তো একেবারে শেষ হয়ে যায়, তখন কি পি এ শূন্য হয়ে যায়। তাহলে কোনো কিছুকে শূন্য দিয়ে ভাগ দিলে কি হয়, এটাও অসংজ্ঞায়িত হয়, অসংজ্ঞায়িত। তাহলে সেক সেক 0 ডিগ্রি মান কী হতে পারে, অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ হচ্ছে কি ওপি, আর ভূমি হচ্ছে কি ও এ, ও এ। আর ওপি তো আর ওপি থাকে না, ওপি কিন্তু সমাপতি ও এর সাথে সমাপতিত হয়ে গেলে ও এ হয়ে যায়। তাহলে ও এ বাই ও এ, এটাকে কাটাকাটি করলে কি হয় 1। তাহলে এটা কি 1। তাহলে সেক 0 ডিগ্রি মান হচ্ছে কি 1। তাহলে আমরা বুঝতে পারলাম সাইন 0 ডিগ্রি মান 0, কস 0 ডিগ্রি মান 1, টেন 0 ডিগ্রি মান 0, কট 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, সেক 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, আর সেক 0 ডিগ্রি মান হচ্ছে কি 1। এখন আমাদের জানতে হবে ত্রিকোণমিতিকের 90 ডিগ্রির ত্রিকোণমিতিক অনুপাত। এখন 90 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা জানতে চাই, আমরা সেমভাবে আমরা একটি সমকোণী ত্রিভুজ আঁকাবো। মনে করি ও পি একটি সমকোণী ত্রিভুজ, আর এটা হচ্ছে কি থিটা, এটা হচ্ছে কি থিটা। এখন এই ত্রিভুজটাকে যদি আমার থিটার মানটা যদি এক সময় বৃদ্ধি করতে 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 যদি একটু এদিকে আগাতে থাকি, এইদিকে যদি আমরা আগাতে থাকি, তখন কিন্তু এই থিটার মানটা যতই আমরা আগাবো ততই কিন্তু বড় হতে থাকবে। এইভাবে যদি আমরা থিটার মানটা যদি আগাতে থাকি, তাহলে এক সময় এটা কিন্তু খুব কাছাকাছি এসে যাবে। এক সময় দেখা যাবে যে এটা থিটার মান যত বৃদ্ধি করব, এক সময় থিটার মান যদি আমরা 90 ডিগ্রি করি, তখন এটা কিন্তু এই লম্বের সাথে কী হবে, সমাপতিত হয়ে যাবে। তাহলে এটা কিন্তু সমাপতিত হয়ে যাবে। এই ক্ষেত্রে পি এ ও পি এ ও, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি বলি যে থিটার মান 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি হলে তখন ভূমি কিন্তু ও এ কিন্তু 0 হয়ে যাবে, এবং ও এ যদি 0 হয়ে যায়, এবং এই ওপি রশ্মিটা কিন্তু পি এর সাথে কী হবে, সমাপতিত হবে। পি এর সাথে যখন সমাপতিত হবে, তখন ও এটা কিন্তু পি এর সাথে সমাপতিত হলে তাহলে ওপিটা পি এ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে এখন আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে এখন আমরা বলতে পারি যে, তাহলে আমরা বলতে পারি সাইন 90 ডিগ্রি। তাহলে সাইনের 90 ডিগ্রি, সাইনের সূত্র কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে কি পি এ
বাই ওপি ওপি। কিন্তু যখন 90 ডিগ্রি হয়ে যাবে তখন কিন্তু পিএ আর ওপি কিন্তু পি আর ওপি কিন্তু সমান হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, পিএ সমান পিএ। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি আমাদের কি আসবে, আমাদের ফল আসবে 1। তাহলে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে কি 1। আচ্ছা, এখন কস 90 ডিগ্রি, কোন সূত্র কি জানি, আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ও এ সমান ও পি। কিন্তু যখন 90 ডিগ্রি হয়ে যাবে তখন তো লম্বের সাথে সমাপতিত হবে, তখন কিন্তু ও এ আর থাকবে না, তখন ও এর মানটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর ও পিটা কিন্তু পিএ হয়ে যাবে। অর্থাৎ 0কে কোনো কিছু দিয়ে ভাগ দিলে কি হবে, 0 হবে। সেই ক্ষেত্রে কস 90 ডিগ্রি মান হচ্ছে কি 0। টেন 90 ডিগ্রি মান কী হবে, 90 ডিগ্রি মান হবে লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে 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 লম্ব হচ্ছে কি পিএ আর ভূমি হচ্ছে ও এ। তাহলে পিএ বাই ও এ। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু পিএ আর থাকবে না, এখানে ও এ থাকবে না, ও এ কিন্তু পিএ, ও এ কিন্তু 0 হয়ে যায়, আর পিএ, তাহলে পিএ থাকবে, তাহলে পিএ কিন্তু ও এর মানটা 0 হয়ে যায়। তাহলে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ দিলে সেটা কি হয়, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তাহলে আমরা বলতে পারি কট 90 ডিগ্রি সমান কী হতে পারে, কট 90 ডিগ্রি সমান হতে পারে কি ভূমি বাই লম্ব, অর্থাৎ ও এ বাই পিএ, ভূমি বাই লম্ব পিএ। কিন্তু এই ক্ষেত্রে ও এর মানটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর পিএ থাকবে। তাহলে 0কে কোনো কিছু ভাগ দিলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। এরপর আমরা আসি কোসেক 90 ডিগ্রি। তাহলে কোসেক সমান আমরা কি বলতে পারি, অতিভুজ বাই লম্ব। তাহলে ওপি অতিভুজ হচ্ছে কি ওপি বাই লম্ব, এখানে লম্ব হচ্ছে কি পিএ। সেক্ষেত্রে ওপি কিন্তু আর ওপি থাকে না, ওপি কিন্তু পিএ সাথে সমাপতিত হয়, তাহলে পিএ বাই পিএ কাটলে কী হবে 1। তাহলে কোসেক 90 ডিগ্রি মান হচ্ছে কি 1। এরপরে আসি সেক 90 ডিগ্রি। তাহলে সেক সমান আমরা কি জানি, ভূমি অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে কি ওপি আর ভূমি হচ্ছে কি ও এ, ভূমি হচ্ছে কি ও এ। তাহলে এখানে ও এর মানটা কিন্তু 0, আর ওপি থাকবে না, ওপি কিন্তু পিএ হয়ে যাবে, তাহলে পিএ বাই 0। যা হোক, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ দিলে সেটা কি হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়, অসংজ্ঞায়িত। তাহলে এই হচ্ছে আমাদের 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির ত্রিকোণমিতিক অনুপাত। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমরা আরও অন্যান্য ছাত্রছাত্রীদেরকে দেখার জন্য বেশি বেশি শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা, আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকবা। সবাই সুস্থ ভালো থাকো, আল্লাহ হাফিজ।